গো। অনারেবল ভিউয়ার, আগের ভিডিওতে আমি ড্রাগ অ্যাডিকশন নিয়ে কথা বলেছি। কি কি ড্রাগ অ্যাডিকশন হয়, কিভাবে হয়, মেকানিজমটা কি, ব্রেনের অ্যানাটমি এবং প্যাথোলজি বা ফিজিওলজি নিয়ে আমি কথা বলেছি। কোন কোন স্ট্রাকচার এফেক্টেড হয়ে থাকে, কোন কোন অর্গানগুলো ড্যামেজ হয়, সেগুলো নিয়ে আমি কথা বলেছি। এই করাল ডাস থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে বাঁচতে গেলে আমাদেরকে অনেকগুলো পদ্ধতি আছে। যেমন ধরুন, আমাকে অবশ্যই কাউন্সেলিং করতে হবে। ১ নম্বর, কাউন্সেলিংয়ের সাথে মেডিকেশন লাগবে, অথবা কাউন্সেলিং এবং মেডিসিন দুটির কম্বিনেশন লাগবে। এই কাউন্সেলিংটা আমরা কীভাবে করতে পারি? কাউন্সেলিংটা আমরা করতে পারি ব্যক্তি পর্যায়ে করতে পারি, পারিবারিক পর্যায়ে করতে পারি, সামাজিক পর্যায়ে করতে পারি, আমরা ন্যাশনাল পর্যায়ে করতে পারি, ইন্টারন্যাশনাল পর্যায়ে করতে পারি। একেবারে পারিবারিক পর্যায়ে করাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যেমন ধরুন, একটা বাসায় একজন মানুষ ড্রাগ অ্যাডিক্টেড আছে। সেই পরিবারের সবাইকে, ওই পরিবারের যে এফেক্টেড মানুষ আছে তাকে কাউন্সেলিং করতে হবে। কীভাবে কাউন্সেলিং করতে হবে? ইনক্লুডিং এখানে ডক্টর বা ফিজিশিয়ান যে থাকবে, সে সমন্বিত একটা কাউন্সেলিং করবে। কাউন্সেলিং কীভাবে করা লাগবে? যে কারণে সে ড্রাগ অ্যাডিক্টেড হয়েছিল সেই কারণটা যদি খুঁজে বের করা যায়, যেমন ধরুন সে আজে বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে অ্যাডিক্টেড হয়েছিল, অথবা কোনো একটা কিউরিসিটির কারণে সে অ্যাডিক্টেড হয়ে গেছিল, অথবা কোনো ওষুধ খেতে সে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল সেখান থেকে, এবং ওই সমস্ত ড্রাগের অ্যাভেলেবিলিটি যে সোর্সগুলো আছে সেই সোর্স থেকে তাকে সরিয়ে নিয়ে আসতে হবে। প্রয়োজন বোধে তাকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। ড্রাগের অ্যাভেলেবিলিটি পাওয়ার জন্য তার যে ইকোনমিক্যাল যে আপনার সাপোর্টটা, সেই সাপোর্টটাকে আস্তে আস্তে সেখান থেকে তাকে সরিয়ে দিতে হবে। এরপরে কি করতে হবে? তাকে সর্বোপরি পরিবারের সবাই মিলে ভালোবাসা, আন্তরিকতা এবং মায়া মমতা ভালোবাসা দিয়ে তাকে বোঝাতে হবে যে এটার এফেক্টগুলো কী কী থাকবে। সেই এফেক্টগুলো থেকে তাকে বেরিয়ে আসার জন্য পরিবারের সবাই মিলে তাকে সাহায্য করবে। একটু কথা আছে না, একটুখানি ভালোবাসা করতে পারে শান্তি সুখের বাসা, তাহলে ওকে কিন্তু কাউন্সেলিং করতে হবে। সবাই এক্সট্রিম হলে হবে না, ওকে একটু বোঝাতে হবে। এরপরে কি আসতে হবে? এরপরে আসতে হবে হলো তাকে অবশ্যই কোনো ধর্মীয় অনুভূতিতে তাকে একটা বেঁধে ফেলতে হবে। সে ধর্মের লোক নাকি হোক না কেন, সেই ধর্মের প্রতি তার অনুরাগ বাড়াতে হবে। সে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, অথবা সে যদি কোনো ভালো এক্সারসাইজ পারে সে এক্সারসাইজ করবে। তাকে অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে। সেই অ্যাক্টিভিটির মধ্যে রাখতে গেলে তার এখান থেকে অনেকটা সে বেরিয়ে আসতে পারবে। সে গার্ডেনিং করবে, সে সুইমিং করবে, সে খেলা খেলবে, সে বন্ধু বান্ধবের সাথে, আত্মীয়স্বজনের সাথে গসিপ করবে। এভাবে তাকে যদি আমরা একটা চিত্ত বিনোদনের কিছু ভালো ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে যাবে। এরপরে কি করা যাবে? একটা সামাজিক আন্দোলন করে তুলতে হবে, অর্থাৎ একটা সমাজের বদ্ধভাবে মানুষের মধ্যে একটা সামাজিক আন্দোলন করতে হবে যে এই ড্রাগের এফেক্টগুলো কীভাবে হয়। এটা একটা একটা মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে, স্কুলের টিচার থেকে শুরু করে, এবং যেভাবে হোক আমাদের লেজিসলেশন করে, আইন করে এটাকে করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে কী করা যেতে পারে? রাষ্ট্রীয় পর্যায়ে একটা গণমাধ্যমগুলো যেগুলো আছে, মাস গণমাধ্যমগুলোকে এই ড্রাগের এফেক্টগুলোকে বোঝাতে হবে, অর্থাৎ তাদের যে খারাপ প্রতিক্রিয়াগুলো সেগুলো আমাদেরকে তুলে ধরতে হবে, এবং এখান থেকে বেঁচে আসার জন্য কীভাবে মডিফিকেশন করা যায় সেগুলো তুলে ধরতে হবে। সর্বোপরি রাষ্ট্রীয় পর্যায়ে এদেরকে পুনর্বাসন করার জন্য ব্যবস্থা করতে হবে, এবং রাষ্ট্রীয় পর্যায়ে এদেরকে আইন করতে হবে যে এই ড্রাগ যারা সাপ্লাই দিচ্ছে, ড্রাগ যারা এখানে নিয়ে আসছে, অথবা যারা সাপ্লাই দিচ্ছে, অথবা এরা গ্রাহক লেভেল পর্যন্ত দিয়ে দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ফাইনালি ইন্টারন্যাশনালি কী করতে হবে? ইউনিসেফ অথবা হু এদের মাধ্যমে, অথবা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের মাধ্যমে আমরা এটা কিন্তু একটা সামাজিক আন্দোলন গড়ে তুলে আমরা এদেরকে প্রতিহত করতে পারি। এই ড্রাগের এফেক্ট থেকে আমাদের তরুণ সমাজ অথবা যারা এফেক্টেড আছে, আগে আমি বলেছিলাম ১৫ বছর থেকে শুরু করে ৬৫ বছর বয়স পর্যন্ত প্রায় ৫ থেকে ৬% লোক কিন্তু এটা ড্রাগের এই অ্যাডিকশনে এফেক্টেড হয়ে আছে। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কী করা যাবে? এটা যেহেতু একটা মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেজন্য একে অবশ্যই একটা হসপিটাল বেসড অথবা আউটডোর বেসড ট্রিটমেন্ট করা ভালো। হসপিটাল বেসড ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো, কারণ এখানে কাউন্সেলিং থেকে শুরু করে মেডিকেশন সব কিছুই দেওয়া যায়। কারণ যেহেতু এটা একটা ক্রনিক ডিসঅর্ডার এবং এটা মাল্টিপল অর্গান অ্যাফেক্টেড হয়ে থাকে, এই জন্য এটা আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দিয়ে খুব একটা ভালো সুফল আমরা পাওয়া যায় না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা ইনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অথবা একটা প্রাতিষ্ঠানিক ট্রিটমেন্ট দিতে হবে, অর্থাৎ একটা পুনর্বাসন কেন্দ্রে, মাদক আসক্তি নিরাময় যে পুনর্বাসন কেন্দ্রগুলো বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো ভালো ভালো সেন্টার হয়ে গেছে। সেই সমস্ত সেন্টারগুলোতে আমরা এটা কিন্তু ওদেরকে পুনর্বাসন করতে পারি। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? ফাইনালি যে কথাটা আমরা বলতে চাই সেক্ষেত্রে হলো আমাদের সবার মধ্যে সচেতনতা, ভালোবাসার বন্ধন সব কিছু করে ফেলতে পারলে আমরা একটা মাদক থেকে, এবং আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো থাকবে, ড্রাগের যে অ্যাভেলেবিলিটি যেন ওই সমস্ত ড্রাগগুলো না থাকে সেটাকে প্রতিকার করতে হবে। আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল আগারগাঁয়ে কর্মরত আছি। আমার ভিডিওটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিও সাবস্ক্রাইব করবেন, নিজে দেখবেন, অন্যকে দেখার জন্য উদ্বোধক হবেন। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।